আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঈদের আগে ইব্রাহিমের জন্য গাড়ি নিয়েছিলাম, আপনারা দেখছিলেন এই একই শোরুম থেকে। আর একটা গাড়ি আজকে নেওয়ার জন্য আসছি। আমরা আজকে চয়েস করছি SP160 বাইকটা। প্রায় সিমিলার এক্স ব্লেডের মতোই, একটু তফাৎ আছে। এটার প্রাইস বর্তমান 2,25,000 চলতেছে। তো ব্লু কালারটা পছন্দ করছিলাম, ব্ল্যাক এবং রেডের যে কালারটা ওইটা আমার বেশি একটা ভালো লাগেনি। ভালো কালার, তবে আমার ব্লুটা বেশি ভালো লাগতেছে। আমার আব্বা আর ইব্রাহিম, আবদুল্লাহ ভাই, আমরা চারজন আসছিলাম আর কি বাইকটা দেখতে। অনেক টু ওয়ে ওটা তো নেব, পুরোনো গাড়ি মনে হচ্ছে। আমরা যে গাড়িটা নিয়েছি তাতে ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল ABS রয়েছে। গাড়িতে বেশ ময়লা ছিল, বলতেছিল গোডাউনের ভিতরে থাকার কারণে ময়লা জমেছে। ফাইনালি ব্লু কালারটাই পছন্দ। বাকি ভাবছিলাম যে যদি রেড অথবা ব্ল্যাক কালারটা এখানে এসে পছন্দ হয়, সেক্ষেত্রে আমি আমার মতামত পাল্টাবো। তো ব্লু কালারটাই আমার কাছে ব্যক্তিগত ভালো লাগতেছে। আব্বারও মত না, আব্দুল্লাহ ভাইয়েরও মত না। হ্যাঁ, ব্লু কালারটা পছন্দ হয়েছে। ব্লু কালারটা অনেক সুন্দর। কালারের ভিতরে ব্লু কালারটাই ভালো লাগে। গাড়িটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স খুব ভালো। গ্রাউন্ড ক্লিয়ারেন্স ভালো হলে আমার যে ভাঙাচোরা রাস্তা, সেই রাস্তায় বাধাবাধি কম হবে। দুলাভাই উঠে চেক করে দেখতেছিল কতটুকু হাইট অ্যাডজাস্ট হয়। আসলে তুলনামূলক একটু হাইট বেশি এই গাড়িটাতে। আমি উঠে টেস্ট করে দেখতেছিলাম, আমার দুই পাশে পা দিয়ে নাগাল পেতে একটু বেগ পেতে হচ্ছিল। গাড়ির কাগজপাতি প্রসেসিং চলছে। আজকে কি কাগজপাতি কি ব্যাংক ড্রপ করবে আজকে? এর মধ্যে আমরা গাড়িটার কাগজপত্র কমপ্লিট করছিলাম, আর গাড়িটাকে সার্ভিসিং সেন্টারে নিয়ে যাওয়া হয়েছিল ওটার পুরো সেটআপটা করার জন্য। আজকে বৃষ্টি মাথায় এত কষ্ট করে আসার মূল উদ্দেশ্যই হচ্ছে, আমি আজকে যদি এই গাড়িটা নিই তাহলে আমি 7,000 টাকা ডিসকাউন্ট পাচ্ছি। গাড়িটার দাম 2,25,000, সেখান থেকে 7,000 টাকা ডিসকাউন্ট করলে আমার 2,18,000 টাকা পড়তেছে। তারপর আমাদের কাছে থাকা টাকাগুলো আমরা গুনে তাদের হাতে হ্যান্ডওভার করলাম। এখানে গাড়ির সার্ভিসিং সেন্টারে আমরা চলে আসলাম। গাড়ি রেডি হচ্ছে। ভালো আছেন ভাই? এই আমার বন্ধুরা এখানে নিয়ে দিলাম। এই ফ্যামিলি তো ভালো আছে, কিন্তু আমার খারাপ লাগতেছিল কি জানেন, এক্স ব্লেডে কোনো কিছু মানে একটা কোনো কিছু ফ্রি নাই, কিন্তু এইটাই ফ্রি আছে। কারণ কি? কালকে গাড়ি নামাইছি। হ্যাঁ, কালকে গাড়ি নামাইছি। কোম্পানি গাড়ির সাথে শুধুমাত্র পেছনে সারি গার্ডটা, লুকিং গ্লাসটা, ব্যাটারিটা দিচ্ছে। এইটাই কিছু দিছে। এইটাই আপনার সেফ গার্ড আছে। এটাই এই সেফগার্ড, তারপরে হচ্ছে পাদানি, এটা মোটামুটি ফ্রি দিচ্ছে। বন্ধু, তুমি তো পুরো একবারে সুযোগে সদ্ব্যবহার করে দিছো। যে সেটা হচ্ছে, তুমি তো এদি এক ডিসকাউন্ট পাচ্ছ, প্লাস পাশাপাশি আমার এক্সব্লেডের মতন তো এক কুশুতে না, মানে হচ্ছে কোনো কিছু ফ্রি দিছিল না। এটা তো তোমার দিচ্ছে, ফ্রি দিচ্ছে, ওই পাদানি দিচ্ছে, তারপরে হচ্ছে ওই কি, ওইটা কি বলে, সেফগার্ড। তা তোমার অনুভূতিটা তুমি একটুখানি জানাই দাও। আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে যে এই অফারে আসতে পারছি। কারণ হচ্ছে 7,000 টাকা যে আমার কম আসছে, এই 7,000 টাকা আমি কাগজপত্রতে ওইখানে আমার সেভ হয়ে যাচ্ছে। কারণ এই আমি চাইছিলাম 25 তারিখে বাইকটা নিতে, তো 25 তারিখে বাইকটা নিতে গেলে আমার এই অফারটা আমি পাইতাম না। এখানে আমি 7,000 টাকা একটু এক্সট্রা বেনিফিট পাইছি। পাশাপাশি এতে কিছু অ্যাক্সেসরিজ, আমার অল্প কিছু অ্যাক্সেসরিজ লাগাইতে হবে। দুইটা জিনিস আমি পাচ্ছি এর সাথে ফ্রি। এইটা ভালো একটা যে বিষয়। যাক, আলহামদুলিল্লাহ, অবশেষে বন্ধু গাড়ি এটা নিল। যাক, খুব ভালো লাগতেছে। এক জায়গায় যেতে গেলে দুই বন্ধু দোকান গাড়ি নিয়ে বোম বোম করে ছুটবো। ABS সব বড় মানে আপডেট করেছে তো এটা। হঠাৎ করে মানুষ ভাবে অন্যের ভাববে তো এটা। সবকিছু একই। এবার হুন্ডার গাড়ি সব থেকে মনে হয় বাংলাদেশে বেশি সেল হয়েছে। আর সবাই ওই রিভিউ, তারপর রিভিউ দেখতেছে তো। এফজেড এর কিছু কিছু শুনলাম যে সমস্যা পাচ্ছে, এইসব কারণে মানুষ। কোনো সমস্যা না ভাই, আগে ভার্সন 3 চালাতাম, এবার হলো 4। কোনো সমস্যা তো পেলাম না।
শুকনা করতে করতে ব্যাটে বলে মিলিয়ে গেল। যেখানে সুযোগ পাবে সেখানে। হ্যাঁ ছেড়ে দে। এই কর। এই, ব্যাটারি নেই। ধরো এটা। আরে ঢুকায় নি। ওই কার্ডটা দেখলে আরো সাধারণ সিটে কম, এটা তো তা নেই। না নিয়ে আয়, একবার নে। সুন্দর একটা ডকুমেন্ট করে দিয়ে বাড়ি আপলোড দিয়ে দিও। তাহলে দুলাভাই নাকি চা খেয়ে যাবো, আমরা সবাই চিবিয়ে চিবিয়ে চা, ও খালি তো পেটে দেই সমস্যা। এখানে মেনটেনেন্স শিডিউল দেওয়া রয়েছে। প্রথম ফ্রি সার্ভিস 700 থেকে 1000 কিলোমিটার 15 থেকে 30 দিনের ভিতরে। তারপরে দ্বিতীয় ফ্রি সার্ভিস রয়েছে 105 থেকে 120 দিনের ভিতরে। আজ খুব কম সময়ের মধ্যে গাড়িটা রেডি হয়ে গেছিল, কারণ আমরা ব্যাংকের যে ব্যাংক ড্রাফটটা ওটা আমরা এখন করতেছি না, আগামী দিন করব ইনশাআল্লাহ। তারপর গাড়িটা রেডি হলো এবং আমরা ছবি টবি তুলে তারপর বাইক নিয়ে বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এর আগে শুনতেছিলাম গাড়িটা কিভাবে মেনটেনেন্স করব সেটার বিষয়ে সুন্দর পরামর্শ দিচ্ছিলেন, আর এনাদের ব্যবহার বেশ ভালো লাগছে এবং তারা কখনো বিরক্ত প্রকাশ করেনি। অনেক বিষয়ে প্রশ্ন করেছি, কারণ এটা আমার জীবনের ফার্স্ট বাইক হচ্ছে। আমরা চাই এরকম সার্ভিস সব সময় পেতে এবং সব সময় যেন আমাদের সাথে ভালো ব্যবহার করা হয়, কারণ আমরা টাকা দিয়ে প্রোডাক্ট কিনি, ফিডব্যাকটা ভালো যদি পাই তাহলে প্রোডাক্ট পরবর্তীতে আরো কিনবো। হ্যাঁ, আমি তো এমনি আসবেন না, আশা সে তো অবশ্যই, আপনি এমনি 10 বার দিনে কোনো প্রবলেম ফেস করলে 10 বারই আসবেন, আমরা বিরক্ত বোধ করবো না। মানে বাইরে কোথাও, শুধু একটাই কথা, বাইরে কোথাও একটা নাটে হাতে যাবেন না। তো অবশেষে বিদায় নেওয়ার পালা। এই ভিডিওটা এই পর্যন্তই থাকছে। আমরা এরপর বাইক নিয়ে পাম্পে গিয়েছিলাম এবং ওখান থেকে 1000 টাকার তেল নিয়ে তারপর বাড়ির দিকে রওনা হলাম। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আমাদের এই ভিডিওটি। লাগাবানে পরের দিন এসে সব লাগাবানে। হ্যাঁ, 12 লিটার 25 2